আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম যে জানলায় দাঁড়িয়ে জানলাতে বসে যে আমার একটা সুন্দর স্বপ্নে বাড়ি হবে, খুব হাইফাই না হলেও একটা ছোট্ট কুঁড়েঘর হলেও হবে, নিজের হবে, নিজস্ব হবে। দেখুন, বাবা মায়ের তো সবারই থাকে, নিজেরটা একটা সব সময় মানুষ চেষ্টা করে যে নিজের হবে। তো আমি ভাবতে পারিনি যে মোটামুটি একটা হয়ে যাবে, কিন্তু আমি ভেবেছিলাম অন্তত ছোট্টখাট্টো একটা ছোট্ট কুঁড়েঘর, যে সারাদিনে কাজকর্ম করে আমি শান্তিতে বসে নিজের ভালো মন্দ সব কিছু আমি ওই জায়গায় বসে সব কিছু লাইফটা নিজের স্পেন্ড করে দেবো। তো যাই হোক, সেটা নিজের খাটুনতি, নিজের জমানো, নিজের যা কিছু, বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের পাশে থাকা, বাবা মায়ের সাহায্য করা, সেইটাই আমি করেছি। সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। মধ্যবিত্ত পরিবার হয়েও কিভাবে নিজেদের স্বপ্নটা পূরণ করে একটা ছোট্ট বাড়ি হলেও আপনারা আজকে আপনাদের আমি দেখাবো যে মধ্যবিত্ত পরিবারে থাকা সত্ত্বেও কিভাবে বাড়ি কেনার স্বপ্ন পূরণ করা যাবে। এই যে একটা ছোট্ট বাড়ি, যেভাবে বাড়ি কিনবে সেটা তার উপর ডিপেন্ড করবে, তার যেরকম আয় বুঝে সে বাড়ি কিনবে। বাড়ি কেনাটা কিন্তু সহজ কথা নয়, ঠিক আছে, কিন্তু আবার বাড়ি না কেনাটাও সহজ কথা নয়। ঠিকঠাকভাবে যদি রোজগার করে গুছিয়ে রাখা যায়, ঠিকভাবে কেনা যায়। তো কিভাবে কেনা যায়, মধ্যবিত্ত পরিবার থাকলেও তারা একটা জায়গা হোক, বাড়ি হোক করতে পারবে, সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। চলুন। স্বপ্ন দেখতে গেলে টাকা লাগে না, ভালো স্বপ্ন মানেটা কি? আগে আমাকে এই বাড়ি কেনার জন্য স্বপ্ন দেখতে হবে, যেটা আমি করেছিলাম। এই স্বপ্নটা দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ স্বপ্ন যদি আপনি না দেখতে পারেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, কমপ্লিট হবে না। আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে, সেটা হচ্ছে ভালো স্বপ্ন, কাজের স্বপ্ন, ভালো জিনিসের স্বপ্ন। আগে আমরা এটা দেখব যে হ্যাঁ, আমি মনে জোর নিতে হবে, হ্যাঁ আমাকে একটা করতে হবে, যেটা যে টাইমেই হোক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আমাকে একটা করতে হবে, মনে জোর আনতে হবে। স্বপ্ন না দেখলে সেটা কোনো দিনই বাস্তবায়িত হবে যাবে না। পায়ের উপর পা তুলে বসে রাখলে কিচ্ছু হবে না। যেমন ধরো, ও বাবা, আমি তো গরিব, আমি তো মধ্যবিত্ত মানুষ, আমার কাছে টাকা নেই, আমি কি করে বাড়ি করব, আমি কি করে করব, আমার আর হবে না, আমার কিচ্ছু হবে না। এই আমার আর কিচ্ছু হবে না, এটা যদি আমরা মনে ভেবে নিই তাহলে আর কোনো দিনই কিছু হবে না। হলো যেটা আমি করেছি, যে আমাকে করতেই হবে, আমাকে নিতেই হবে। 3 নম্বর, পরিমাণ মতন খাটতে হবে আর সঞ্চয় করে রাখতে হবে। পরিমাণ মতন খাটা মানে আমি যে ইনকামটা করছি, আমি 10,000 পাই, 20,000 পাই, 25,000 পাই, 30,000 পাই, আমাকে একটা টার্গেট রাখতে হবে। কিছু কিছু জমিয়ে, নয় আমাকে জায়গা, নয় আমাকে ফ্ল্যাট, নয় আমাকে বাড়ি, পুরনো বাড়ি, যা হোক, আমাকে কিছু একটা ইনভেস্ট করতে হবে তার মধ্যে। হ্যাঁ, সবার ক্ষেত্রে নাও হতে পারে, চেষ্টা করতে হবে, হতেই হবে তার কোনো মানে নেই, চেষ্টা করতে হবে। 3 নম্বর, দেখুন, পরিমাণ মতো খাটতে হবে বা সঞ্চয় করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে বাবা মার সাপোর্ট থাকতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। ধরুন কোনো আপনি একটা কিছু করছেন, যদি সন্তানকে বাবা মারা পাশে থেকে বলে, না বাবু তোর এটা হবে, না বাবা তোর এটা হবে, না মা তোমার এটা হবে, এই জিনিসটা যদি বাবা মা বলে, তাহলে সেই সন্তান কিন্তু সব সময় আগে যেতে পারবে। আর যদি কোনো বাবা মা যদি না তোর হবে না, তোর কিচ্ছু হবে না, তুই এত টাকা কমে ইনকাম করছিস, তোর কিচ্ছু হবে না, এই জিনিসটা যদি সবসময় সন্তানের মাথার উপর দিতে থাকে, তাহলে কিন্তু কোনো দিন আর কিচ্ছু হবে না। এটা হলো সব থেকে বড় জিনিস, যে বাবা মার সাপোর্টের প্রচুর দরকার, সেটা যেই এজেই হোক, আফটার ম্যারেজ আর বিফোর ম্যারেজ, যে এজেই হোক। এবার দেখুন, অনেকেই আছে যে বিয়ের পরও বাড়ি কেনে, বাড়ি বানায়। ছেলেদের ক্ষেত্রে চাকরি বাকরি করার পর বিয়ের আগেও বানায়, যে না বাড়ি ঘরদর করে তারপর বিয়ে শাদী করবে। এই একটা মোটিভ কিন্তু ছেলেদের মধ্যে থাকাটা একান্ত দরকার। এবার দেখুন 5 নম্বর, বাবা মা সন্তানকে সাহায্য করতে হবে। যদি কিছু বাবা মায়ের থাকে, অল্প বিস্তর কিছু থাকে, আমি কিন্তু এটা ওভারঅল একটা মধ্যবিত্তর কথাই বলছি, যে তারা কিভাবে যদি চেষ্টা করে 1 কাঠা হোক, 1.5 কাঠা হোক জায়গা কিনে বাড়ি করতে, কিন্তু কুঁড়ে ঘর হলেও করতে পারবে। যে একটা ছাদ ঢালাই দিতে হবে তার কোনো মানে নেই, একটা সে দরমা দিয়েও কিন্তু একটা সুন্দর নিজের বাসস্থান, মাথার ছাদ করতে পারবে। দেখুন, বাবা মায়ের সন্তানকে সাহায্য করতে হবে। যেমন বাবা মায়ের যদি অল্প বিস্তর কিছু জিনিসপত্র থাকে, টাকা পয়সা কিছু জমানো থাকে, যদি কোনো সন্তান বাড়ি কেনার জন্য যদি বাবা মায়ের কাছে সাহায্য চায়, সেটা কিন্তু বাবা মাকে কিছু সাহায্য করা দরকার। কারণ হচ্ছে, আবার যেমন বাবা মা সন্তানকে যে সাহায্যটা করবে, সন্তানের উচিত সেই সাহায্যের পুরো
পুরো মূল্য দেওয়া উচিত, মানে সেই বাবা মাকে সেই বাসস্থানের মধ্যে যাতে সেই বাবা মা সুষ্ঠু বৃদ্ধ বয়স অবধি যতদিন থাকবেন ওনাদের সুষ্ঠুভাবে বাড়িতে তাদের রাখার দায়িত্বটা কিন্তু সন্তানের থাকে। তারপর হচ্ছে সব থেকে লাস্ট জিনিস হচ্ছে স্ত্রীধন। স্ত্রীধন মানে আপনারা বুঝতে পারছেন, স্ত্রীধন মানে হচ্ছে সোনা গয়না। যদি তার স্ত্রীর কিছু গয়নাগাটি থাকে, তার স্বামীকে যদি সাহায্য করে বা লোন নিয়ে একটা সুন্দর বাড়ি কেনা সম্ভব কিন্তু হতে পারে। যেমন হচ্ছে ধরুন কিছু টাকা আপনার ব্যাংকে ফিক্সড করলেন বা কিছু টাকা ব্যাংকে থাকলো, কিছু টাকা লোন নিলেন, কিছু গয়না দিলেন, এরকম করে কিন্তু এক কাটা অন্তত যদি 3 লাখ কাটা হয়, 2 লাখ কাটা হয়, 1.5 লাখ কাটা হয়, 6 লাখ কাটা হয়, 7 লাখ কাটা হয়, যা লাখ কাটা হবে তার মধ্যে যদি এরকম এতগুলো পয়েন্টের মধ্যে যদি কিছু কিছু করে সাহায্য করে করে সব মিলিয়ে একত্র করে রাখা যায়, তাহলে কিন্তু একটা এরকম সুন্দর একটা বাড়ি কেনা কিন্তু সম্ভব হবে। যদিও আমি আঁকতে পারি না, আপনাদেরকে বোঝাচ্ছি। আমি কিন্তু যখন স্বপ্ন দেখেছিলাম, আমি কিন্তু ফ্ল্যাটের কোনো স্বপ্ন দেখিনি, আমি কিন্তু এরকম বাড়ির স্বপ্ন দেখেছিলাম যে আমার এক কাটা জায়গা থাকবে, এক কাটা জায়গা থাকবে, আর হচ্ছে আমি তাতে অ্যাডবেস্টার দিয়ে আমি হচ্ছে বাড়ি করব। আমি কিন্তু মধ্যবিত্ত ঘরের মহিলাদের কথাই বলছি, সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, ঠিক আছে? সবার যারা মানে বড় লোক আছে, যারা যা আছে তাদের ব্যাপারটা আমি বলছি। আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, আমি সেই হিসাবেই বলছি, বা আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি কিন্তু এটাই চাই। কিন্তু আমার ভাগ্য চক্রক্রমে আমার একটা সুন্দর ফ্ল্যাট আমি এখন বসবাস করতে পারছি, সেটাও কিন্তু এই কিছুই সব অ্যাপ্লিকেশান করে, এইগুলো অ্যাপ্লিকেশান করেই কিন্তু আমি করতে পেরেছি। কিন্তু আমি একটা টার্গেট রেখেছিলাম যে আমার সমস্ত কিছু ছাড়িয়েও কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম যে আমাকে একটা এরকম বাড়ি করতেই হবে, আমাকে এরকম বাড়িতে একটা থাকতেই হবে, তবে আমি এই জিনিসটা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর আপনাদেরও এরকম প্ল্যানিং করে করে, এরকম এই কটা প্ল্যানিং করে করে যদি আপনারা এগোতে পারেন, 1 বছর না হোক, 2 বছর না হোক, 5 বছর না হোক, ঠিক 10 বছর পরও একটা এরকম সুন্দর একটা কুঁড়ে ঘর হলো, বাড়ি হলো, আপনারা নিজেদের জায়গা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।